গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ বা বাংলায় যাকে বলা হয় পদ। তো পদ আমরা কত প্রকার জানি? পদ আমরা সাধারণত জানি তো 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এই 5টা আমরা প্রধানত জানি যে পদ, যার ইংরেজি কি হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ বা পদ আমরা যদি বাংলা ভাষার ইংরেজিটা শিখি তাহলে আমাদের আশা করছি অনেকটা সুবিধা হবে। তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কতটা? ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা। কি 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 যদি আমরা বলতে দিই, বিশেষ্যর ইংরেজি হচ্ছে কি? নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, সর্বনাম প্রোনাউন, ক্রিয়া হচ্ছে ভার্ব, আর অব্যয় হচ্ছে 3টে ভাগ। অব্যয়কে যদি 3টে ভাগে ভাগ করি কি হচ্ছে? আবেগ সূচক বা এক্সক্লেমেশন, যেটা বলে এক্সক্লেমেশন, পদান্বয়ী বা প্রিপোজিশন, আর আরেকটা হচ্ছে কি সংযোজক। সংযোজক এটা হচ্ছে কনজাংশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কোনটা? এক্সক্লেমেশন বোঝাতে যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি ইন্টারজেকশন। এবার এগুলোকে আমরা যদি জানি, ধীরে ধীরে আমরা জানবো যে কোনটা কি। তো আমরা খুব সংক্ষেপে সেগুলো আমরা শিখে রাখবো। তো আজকের ক্লাসে এগুলোই আমরা শিখবো। তো এইটুকু মিটিয়ে দিই। সবচেয়ে প্রথম আমরা কি শিখবো? নাউন। নাউন কাকে বলবো? যার দ্বারা আমরা কোনো কিছুর নাম বোঝাবো। যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটা হয়ে যাবে কি নাউন। সেটা হয়ে যাবে নাউন। যেমন রাম, শ্যাম, ম্যান, গার্ল, বয়, টেবিল, টয়, এটসেট্রা এটসেট্রা। তো নাউন আমরা কি জানলাম যে কোনো কিছু যখন নাম বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি নাউন। যখন কোনো কিছুর নাম বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি নাউন। তাহলে নাউন আমাদের ক্লিয়ার হলো। এরপরে চলে যাবো আমরা কোথায়? প্রোনাউন। এরপরে কোথায় চলে যাবো? প্রোনাউন। তো প্রোনাউন কাকে বলবো? প্রোনাউন তখনই ব্যবহার হবে যখন নাউনটাকে উজ্জ্বল হবে। যেমন রাম, রামের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি তাহলে ইংরেজিতে আমাদের ব্যবহার করতে হবে হি, তাই না? বা রাম শ্যাম, ওই দুজনকে যদি একসাথে বোঝাই দে, তাহলে কি নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। আমরা এক কথায় সেটাই বলতে পারি যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন 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 কি যেমন হি, সি, দে,
উই, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের প্রোনাউনের উদাহরণ। এগুলো নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি, তাই না? নামের পরিবর্তে যেহেতু এগুলো ব্যবহার করছি, সেগুলো হয়ে যাবে কি, সেগুলো হয়ে যাবে প্রোনাউন। এবার আমাদের এটা মনে রাখতে হবে যে বাক্যে যে গঠন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাক্যের সাধারণ গঠন কি? বাক্যের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে নাউন আর প্রোনাউন কি হিসেবে ব্যবহার হয়? নাউন আর প্রোনাউন সাধারণত ব্যবহার হয় সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট কি? ভার্বকে কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হয়ে যাবে, আমরা যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে আমাদের নাউন বা প্রোনাউন। এটাকে সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টে সাধারণত আমরা কি ব্যবহার করব? সাবজেক্টে আমাদের ব্যবহারে থাকবে নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউন। যেমন রাম গোজ টু স্কুল, মানে রাম ভার্ব কি? গোজ। তাহলে ভার্বকে কে দিয়ে যদি প্রশ্ন করি আমরা কি পেয়ে যাবো? সাবজেক্ট। ভার্ব কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? সাবজেক্ট। এখানে গোজ মানে যায়, কোথায় যায়? স্কুলে যায়। কে যায়? রাম। কে যায়? রাম। তাহলে রাম যেহেতু যাচ্ছে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের? সেটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। রাম যেহেতু আছে তো কে যাচ্ছে? রাম যাচ্ছে। তাহলে ভার্বকে আমরা যখন কে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? সাবজেক্ট। কি পেয়ে যাচ্ছি? সাবজেক্ট। সেটা হয়ে যাচ্ছে কি আমাদের? রাম। তাহলে এবার রামের জায়গায় যদি আমরা অন্য কিছু লিখে দিই, ধরুন যে দে গো টু স্কুল, হ্যাঁ, দে গো টু স্কুল। তাহলে এখানে দে, এটা তো প্রোনাউন, এটা হয়ে যাচ্ছে প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। কি হবে? সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। পার্টস অফ স্পিচ মানে কি? আমাদের স্পিচ মানে কথা বলার একটা পার্ট হয়ে যাচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের একটা পার্ট হয়ে যাচ্ছে কি? নাউন। একটা পার্ট হয়ে যাচ্ছে কি? নাউন। এবার নাউনের পরিবর্তে যখন ব্যবহার হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি? প্রোনাউন। তারপর নাউন প্রোনাউন আমাদের তাহলে চলে গেল। তারপর কি চলে আসছে আমাদের? অ্যাডজেক্টিভ। কি চলে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভ কাকে বলবো? বাংলায় যাকে আমরা বিশেষণ বললাম। বিশেষণ বলতে কোনো কিছুকে বিশেষিত করা, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলবো? যার দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। যার দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণ। তাহলে উদাহরণ এক্সাম্পলটা দেখে নাও। ধরো যে আমি সেখানে সম্ভবত অ্যাডভার্ব দিয়েছিলাম উদাহরণ। সো অ্যাডভার্বটা লেখাতে গিয়ে আমার মনে পড়লো যে হ্যাঁ আমি বলেছি। তো সো অ্যাডজেক্টিভটা দেখে নাও যে অ্যাডজেক্টিভ কোনটা বলেছে। ধরো যে দ্য সানসেট অ্যামেজড মি। সানসেট মানে সূর্যাস্ত, অ্যামেজ মানে কি? অভিভূত করা, মি মানে আমাকে। সূর্যাস্ত আমাকে অভিভূত করেছে, তাই তো? সূর্যাস্ত আমাকে অভিভূত করেছে, দ্য সানসেট অ্যামেজড মি। এখানে সানসেটটাকে যদি আমি আরো বিউটিফাই করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? দ্য বিউটিফুল সানসেট। কি? দ্য বিউটিফুল
সানসেট অ্যামেজড মি। দ্য বিউটিফুল সানসেট অ্যামেজড মি। এখানে বিউটিফুলটা কি? সানসেটটাকে অভিভূত করছে। সানসেট এখানে হয়ে যাচ্ছে কি আমাদের নাউন, তাই তো? সানসেট হয়ে যাচ্ছে আমাদের এখানে নাউন। সানসেটটা কীরকম? বিউটিফুল। সানসেটটা কীরকম? বিউটিফুল। তো সেটা বোঝাতে আমরা কী ব্যবহার করছি? অ্যাডজেক্টিভ, তাই তো? আমি সেখানে ভার্বগুলো গো স্লোলি, ভেরি স্লোলি, এগুলো আমি অ্যাডভার্বের উদাহরণ দিচ্ছিলাম অ্যাডজেক্টিভের জায়গায়। সো সরি, অ্যাডজাস্ট ইট। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভটা আরেকবার তোমরা দেখে নিও, আমিও আরেকবার দেখে নেবো, আমার নিজেরই যেহেতু ভুল হয়েছে। সো ভার্ব কি? ভার্ব কি? যার দ্বারা কোনো কিছু করা, খাওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে, তাই তো? যার দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। যেমন আমি কি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং, তাই তো? আই অ্যাম টিচিং, তাহলে কি আমি কি করছি? পড়াচ্ছি, তাই তো? আমার কাজটা কি বোঝাচ্ছে? পড়াচ্ছি। আমি যদি বলি আমি দাঁড়িয়ে আছি, আই অ্যাম স্ট্যান্ডিং, আই অ্যাম স্ট্যান্ডিং, তাহলে আমি দাঁড়িয়ে আছি সেটা বোঝাতে কি হচ্ছে? সেই অবস্থাটা বোঝাতেও আমাদের কি ব্যবহার হচ্ছে? ভার্ব ব্যবহার হচ্ছে, তাই তো? তাহলে যার দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে কি বলবো আমরা? ভার্ব বলবো। কি বলবো? ভার্ব। তাহলে ভার্ব চলে গেল আমাদের। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তাহলে চারটে আমাদের পার্টস অফ স্পিচ কমপ্লিট হলো। তারপর নেক্সট কি আছে আমাদের? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভার্বের দোষগুণ অবস্থা বোঝাবে, ভার্বের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝাবে। অ্যাডভার্ব কাকে বলবো? ভার্ব এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলবো? তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলবো, তাই তো? তো নেক্সট আমরা ট্রাই করছি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা এরকমই ঠিক কি বোঝাবে? এখানে ঠিক বোঝাবে আমাদের ভার্বের দোষগুণ অবস্থা। কি বোঝাবে? ভার্বের দোষগুণ অবস্থা, তাই তো? অ্যাডভার্ব তাহলে কি বোঝাবে আমাদের? ভার্বের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝাতে কি বোঝাবে? ভার্ব এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে কি অ্যাডভার্ব হয়। যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, কি হবে? ভেরি ফাস্ট। উই গো টু স্কুল ভেরি ফাস্ট, এখানে ভেরি ফাস্ট কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। এখানে ভেরি ফাস্ট কি হচ্ছে? অ্যাডভার্ব। এক্সাম্পলটা চেঞ্জ করি। কি হয়ে যাচ্ছে? উই গো টু স্কুল ভেরি ফাস্ট, তাই তো? ভেরি ফাস্ট বা
দ্য বাস ইজ রানিং স্লোলি। বাসটি ধীরে ধীরে চলছে। কি করছে? রান করছে। কি হবে? স্লোলি। দ্য বাস ইজ রানিং, এটা কমপ্লিট। এবার সেটাকে যদি আরেকটু বোঝাতে চাই কিভাবে চলছে, তাহলে সেটা আমি কি বোঝাচ্ছি? স্লোলি। কিভাবে চলছে? স্লোলি। দ্য বাস ইজ রানিং স্লোলি। দ্য বাস ইজ রানিং স্লোলি। তাহলে বাসের রানিং এর অবস্থা বোঝাতে আমাদের কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব, তাই তো? সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। ভার্বের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝাতে কি ব্যবহার করছি আমরা? অ্যাডভার্ব। ভার্বের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝাতে ব্যবহার করছি অ্যাডভার্ব। অ্যাডভার্বের উদাহরণ স্লোলি, কামলি, হ্যাঁ, এরকম অনেক আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শেষে এল ওয়াই যুক্ত থাকবে। কি থাকবে? এল ওয়াই যুক্ত থাকবে। কি থাকবে? এল ওয়াই যুক্ত থাকবে। শেষে এল ওয়াই যুক্ত থাকবে। ব্যাডলি, স্লোলি, কামলি, এরকম অনেক থাকবে। শেষে বেশিরভাগই দেখতে হবে এল ওয়াই যুক্ত থাকবে। কি থাকবে? এল ওয়াই যুক্ত থাকবে। শেষে এল ওয়াই যুক্ত থাকবে। সো আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। তারপর কি চলে আসছে আমাদের? প্রিপোজিশন, কনজাংশন আর প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তাহলে প্রিপোজিশন কাকে বলবো? প্রিপোজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। আগে অবস্থান, তাই তো? আগে অবস্থান। তো এটা নাউনের সাধারণত আগে বসে। নাউন বা প্রোনাউনের আগে বসে। তো যেমন কি? টু স্কুল, है ना? goes to school, he goes to school, তাই তো? he goes to school। এখানে টু হয়ে যাচ্ছে কি? নাউন স্কুলের আগে বসছে, তাই তো? এরকম যদি আরেকটা দেখি, দ্য ফ্রগ, ফ্রগ মানে ব্যাং, হ্যাঁ, জাম্পড ইনটু দ্য ওয়াটার, ব্যাংকটি জলে ঝাঁপ দিল। তাহলে ইনটুটা কি হচ্ছে? কোথায় ঝাঁপ দিল? জলে। জলটা কি হচ্ছে? নাউন। নাউনের আগে কি বসছে? প্রিপোজিশন। কি বসছে? প্রিপোজিশন। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়াটার। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়াটার। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়াটার। তাহলে আর বুঝতে হবে যে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো সমন্বয়ক। সমন্বয়ক, সমন্বয়ক নয়, পদান্বয়ী যেটা বলছি আর কি। তো পদান্বয়ী অব্যয়, বাংলায় যেটাকে শুধু অব্যয় বলে ভাগ করে দিচ্ছে। তো প্রিপোজিশন। এবার প্রিপোজিশন যখন হয়ে গেল, এবার আমরা কি চলে যাবো? কনজাংশন। যাবো কনজাংশন। জাংশন থেকে আমরা বুঝতে পারছি যুক্ত। জাংশন থেকে আমরা কি বুঝতে পারছি? যুক্ত। তো যখন দুটো স্বাধীন ক্লজ, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, দুটো স্বাধীন বাক্যাংশকে যখন যুক্ত করবো তখন সেটা আমরা কি ব্যবহার করবো? কনজাংশন। কনজাংশনের উদাহরণ কি দিতে পারি? অ্যান্ড, বাট, হি গোজ টু, হ্যাঁ, হি কাম ব্যাক, সে স্কুলে যায়, সে ফিরে আসে। তাহলে এটাকে জোড়ার জন্য যদি যুক্ত করতে যাই আমরা কি ফুল স্টপটা ওঠাতে হবে। ফুল স্টপটা ওঠানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারবো? ধরবে হি গোজ টু স্কুল, হ্যাঁ, এখানে এইটা উঠে যাবে। অ্যান্ড এখানে কি ব্যবহার করবো? অ্যান্ড, অ্যান্ড কাম ব্যাক। তাহলে কি হয়ে যাচ্ছে? সে স্কুলে যাচ্ছে এবং ফিরে আসছে। সে স্কুলে যাচ্ছে এবং ফিরে আসছে। তাহলে এখানে অ্যান্ড, অ্যান্ডটা হয়ে যাচ্ছে কি আমাদের? কনজাংশন। অ্যান্ডটা কি হচ্ছে আমাদের? কনজাংশন। যখন দুটো বাক্যকে আমরা যুক্ত করব তখন সেটা হয়ে যাবে আমাদের কি? কনজাংশন। যেমন অ্যান্ড তো হলো বার্ড,
neither, neither nor, either or, হ্যাঁ এগুলো দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করতে পারবো, এগুলো দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করতে পারবো, তাই তো? নাইদার নর আইদার ওয়ার, হ্যাঁ শুধু ওয়ার, শুধু ওয়ার, হ্যাঁ বা হুইচ, এইরকম অনেক উদাহরণ আছে যেগুলো দিয়ে আমরা কি কনজাংশন মানে দুটো বাক্যকে যুক্ত করবো, সেগুলো কি বলবো আমাদের কনজাংশন। কি বলবো? কনজাংশন। কি বলবো? কনজাংশন। কনজাংশন হয়ে গেল, প্রিপোজিশন হয়ে গেল, এবার হয়ে যাচ্ছে আমাদের কি ইন্টারজেকশন। কি হয়ে যাচ্ছে? ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাদের বলবো? ইন্টারজেকশন কাদের বলবো? এই ইন্টারজেকশন আমরা তাদের বলবো যার দ্বারা আমরা কি নিজেদের আবেগ প্রকাশ করবো। কি করবো? আবেগ প্রকাশ করবো। যেমন ও মাই গড, তো এখানে ও কি বলবো সংজ্ঞাটা লিখে দিই। ইন্টারজেকশন মানে আবেগ, আবেগ প্রকাশ করতে ব্যবহার করা হয়, তাই তো? আবেগ প্রকাশ করতে ব্যবহার করা হয়। কনজাংশন দুটি বাক্যাংশকে যুক্ত করতে ব্যবহার করা হয়। এটা কোনো কিছুর সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়। যেমন এখানে কি স্কুলে, তাই তো? টু স্কুল, তো জলে ইনটু জল, তাই না? ইনটু ওয়াটার, ইনটু দ্য ওয়াটার। সেইভাবে এখানে দুটো বাক্য, হি গোজ টু স্কুল, হি কাম ব্যাক, তো হি গোজ টু স্কুল অ্যান্ড কাম ব্যাক, এখানে অ্যান্ড বসলো। হ্যাঁ, আই লাইক ব্যানানা বাট মাই সিস্টার লাইক আইসক্রিম, এটসেট্রা এটসেট্রা আমরা উদাহরণ দিতে পারি, তাই না? তো যখন বিপরীত ধর্মী হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে কি আমাদের বার্ড দিয়ে ব্যবহার করতে পারছি। তো এরকম অনেক উদাহরণ আছে যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের আই থিঙ্ক স্কিলগুলো বাড়বে। তো প্রিপোজিশন কনজাংশন হয়ে গেল। এবার ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি আবেগ প্রকাশ। যেমন আমি এখানে উদাহরণ দিলাম ও মাই গড, তো এখানে ও কি হয়েছে? ও, ওটা হয়ে যাচ্ছে কি ও মাই গড। এটা টোটালটাই হয়ে যাচ্ছে আমাদের কি আবেগ সূচক। তো ওটা হয়ে যাচ্ছে কি আমাদের, ওটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারজেকশন। এলাস, হ্যাঁ হুররে, হ্যাঁ হুররে, হে, হ্যাঁ। তো এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি ইন্টারজেকশন। তাহলে আমাদের 8টা পার্টস অফ স্পিচ এইখানে শেষ হলো। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এটা আশা করছি তোমাদের খুব একটা কাজে লাগবে। হ্যাঁ, তো যদি আমাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মাঝে মধ্যে এরকম আপডেট পেতে থাকবে আমাদের চ্যানেলে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।